অর্নামেন্টাল ডিউটি আমার ভালো লাগলো না, সবাই একদমই ভালো লাগতো না। তারপরে আমি যুদ্ধে নামলাম, সেইখান থেকে যুদ্ধটা চালু হয়ে গেল। কি যুদ্ধ? আমাকে ছেলেদের মতো ডিউটি করতে হবে, আমাকে ছেলেদের মতো ট্রিট করতে হবে, আমি ইনভেস্টিগেশন করব, আমি সব করব ছেলেদের মতো। লেডি অফিসার বলে কোনো ফেসিলিটি আমি চাই না। এটা কাকে বললেন? বড়বাবুকে। আমাদের সব কিছুই তখন বড়বাবুকে বলতে হতো। কি বললেন তার উত্তরে বড়বাবু? বড়বাবু বললেন যে না, সেটা তো সম্ভব নয়, নাইট হাইওয়ে নাইট, টাউন নাইট তুমি কি করে করতে যাবে? আমি বললাম সেটা তো আমার ব্যাপার, আমি কি করে করতে যাব? আমি করব, আমাকে করতে দিতে হবে এবং আমি করব, লিখে দাও। লিখে দিচ্ছি। কি লিখে দেবেন? আমি করব, কিছুই না, ওটা একটা কি বলবো, একটা ইয়ে আর কি, যে লিখে দিলে আমি ভয় পেয়ে যাব। লিখিত কিছু দিচ্ছি, লিখিত কিছু দিচ্ছে, ডিপোজিশন লিখে দিচ্ছি। আমার দায়িত্ব গভর্নমেন্টের, না আপনার না অন্য কারুর, আমার দায়িত্ব গভর্নমেন্টের। গভর্নমেন্ট যেটুকু দায়িত্ব নেবে আমি তাতে স্যাটিসফাইড, আমার আর কিছু দরকার নেই। তারপরেও আমাকে বড়বাবু ফেসিলিটি দেওয়ার জন্য একজন করে ছেলে অফিসার আমার সাথে দিতে আরম্ভ করলো। সেটা খুব অসুবিধার ব্যাপার, কারণ জিপের প্রথমে 2টো সিটে একজন ড্রাইভার, আরেকজন আমি, আরেকজন ছেলে অফিসার, 3জনে মিলে বসা যায় না। খুব প্রবলেম, খুব প্রবলেম। আমি গিয়ে বড়বাবুকে বললাম যে আমি কোনো ছেলে অফিসার নেব না, আপনার যদি মনে হয় যে আমি শারীরিকভাবে দুর্বল তাহলে আমাকে একজন পেছনে একজন কনস্টেবল দিন, একজন হোমগার্ড দিন, আমি ছেলে অফিসার নিয়ে পাশে বসে যাওয়ার দরকার নেই। ব্রেন তো অফিসার, অফিসার তো ব্রেন, অফিসার তো আমার যুদ্ধ করার জন্য, আমার প্রোটেকশনের জন্য কোনো লোক দরকার নেই। অফিসার তো ব্রেন, সেই ব্রেন তো আমার নিজের আছে। আর দরকার হলে তখন রেডিও, গাড়িতে রেডিও থাকতো, হ্যাঁ আমি রেডিওতে আপনার সঙ্গে কথা বলে নেবো, বা থানার সাথে কথা বলে নেবো, রিএনফোর্সমেন্ট বলুন বা যে কোনো কারণ বলুন, তার জন্য আমার একজন স্পেশাল অফিসারের কোনো প্রয়োজন নেই। এই যে জোর করে, এই যে এই মানসিক জোর, এই যে নিজে জোর করে যা চেয়েছি তাই করব, এটা কি কারণ? এটা আমার ব্যক্তিগত প্যাশন। আমি যে কাজটা যখন করি খুব প্যাশনেটলি করি, তখন আমি কোনো কথা, কারুর কোনো কথা শুনি না, কারুর কোনো কথা ডিউটি দেওয়া হলো। হ্যাঁ, তারপরে আমাকে হিউজ নাইট করানো হলো, মানে এত হাইওয়ে নাইট, এত টাউন নাইট, এত ডেড বডি, মানে আমাদের ইউডি কেস বলে আর কি, যেহেতু মালদা ইংলিশ বাজার থানা একদম শহরের থানা, সেহেতু সমস্ত ডেড বডি এসে শহরের হসপিটালে জমা হয়। তো আমরা একদিনে 7টা 10টা 15টা ডেড বডি আমাদের সুরথাল করতে হয়, সেই সবগুলো করতে হতো, খুবই ঘেন্নার ব্যাপার ছিল। বাট আমি করতাম, কেননা আমি জানি যে আমি একটা কাজ যদি না বলি তাহলে আমাকে আবার সেই জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে আমি অর্নামেন্টালি ইউজ। এই করার পরে তো আপনার কোনো ট্রান্সফার বা কোনো কিছু? না, আমি তো তখন ব্যাপক ফর্মে চলে গেছি, বললাম না, রিক্সাওয়ালারা হান্টার ভ্যালি বলতো। আমার মা গেছেন, হঠাৎ গিয়ে বলেছে যেরকম আমি ইংলিশ বাজারের কোয়ার্টারে যাব, লেডি অফিসারের বাড়িতে, আমি তো চিনি না, কি করে যাবো। মা আমাকে, তখনকার দিনে তো মোবাইল ছিল না, মা আমাকে ফোনও করেনি, বা ইংলিশ বাজার থানার নাম্বারও জানে না। রিক্সাওয়ালা বলছে ও ওনার নাম বাড়ি আমি চিনি, আপনাকে কিচ্ছু করতে হবে না, পৌঁছে দিচ্ছি, এরকম আর কি রিক্সা। আর দিদি, তখন একটা গান বেরিয়েছিল না, দিদি ও দিদি, উষা উত্থুপের। তো আমি এত দিদি 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 দিদি, আমাকে সবাই এত দিদি বলতো, চাঁদ মামার মতো আমি দিদি হয়ে গেছিলাম। তো ওই গানটা শুনলে আমার হাসি পেত খুব, যে সত্যি এটা আমার সেইরকমই অবস্থা, সবাই দিদি বলে, মানে সবাই দিদি বলে তখন, এরকম আর কি ছিল।